একটা নতুন সবজি খেতে আসলাম। তো সবজি খেতে এটা যেটা লাগাইছে সেটা হলো যে কপি, ফুলকপি। তো ইতিমধ্যে কিন্তু এই জায়গাটাতে পেঁপে চাষবাস হতো, আর এখন যেহেতু কপির মৌসুম সেক্ষেত্রে এনারা নতুনভাবে এটা লাগিয়েছে। তো এটা আগাম জাতের যেহেতু লাগিয়েছে এই জন্য আপনাদের এ সম্পর্কে একটু জানাতে আসলাম। একটু যিনি এখানে রয়েছেন চাষি, তার সঙ্গে একটু কথা বলবো। এটা তাহলে আপনার লাগানোর হইলো 30 দিন, 35 দিন এরকম পড়ছে। কত মানে এরকম এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? এগুলো বীজগুলো তারা নিজেই করছিলাম। তারা নিজেরা করছেন? কোথা থেকে নিচ্ছেন এগুলো? আমরা রংপুর বীজ ভান্ডার থেকে বীজ এনেছিলাম। মানে জাতের নামটা জানেন না? জাতের নামটা আমি জানি, কিন্তু হাইব্রিড এটা জানেন যে হাইব্রিড জাতের এটা জানেন। নামটা সঠিক বলতে পারছি এখন পর্যন্ত তাহলে সমস্যার মধ্যে শুধু ওই যে ডোরা কাটা পোকাটাই এটা। আজকে কি দিলেন এগুলো? এই যে দেখতেছি এটা দিছি পছনের ওষুধ দিছি। পছনের ওষুধ এখন পর্যন্ত মানে প্রথম দিক থেকে দেখা গেল যে যারা নতুন চাষ করে, আপনার কি এর আগে করছিলেন? আমরা আগে আর 3-4 বার করছিলাম। 4 বার? তাতে কেউ মানে কিরকম বুঝতেছেন যে এটা লাভ হয়? বা এই আগাম ডোরাটা একটু লাভই হয়, আর পরবর্তী যে এখন যেটা চাষ করবে ধান কাটার পর অতটা ভালো হয় না। অতটা মানে দেখা গেল যে আপনারা যেটা প্রথমের দিকে যেটা দিচ্ছেন এটা একটু দামও পাওয়া যায়, ভালো বাজার পাওয়া যায়, কিন্তু ফলন কি ভালোই? ফলনও হয় ভালো? 800-700 আইসে প্রতিটা কপি। ও আচ্ছা আচ্ছা। দেখা গেল মানে প্রথম দিকে লাভেরও যেমন একটা ইয়ে আছে, সব দিক দিয়ে আর কি ইয়ে আছে, কিন্তু পরবর্তীতে যখন এটা অত্যাধিক হয়ে যায়, বাজারে প্রচুর আসে, তখন দামটা পাওয়া যায় না। তাহলে প্রথমের দিক থেকে মানে শুরুতে কিভাবে জমিটা ইয়ে তৈরি করছেন? জমিটা আমরা তৈরি করছি আগে সারটা দিছি, চাষ দিছি। মানে কি ধরনের সারগুলো দিছেন আগে? রাসায়নিক সার দিছি, জৈব সার দিছি, দিয়ে তৈরি করার পর বেড করছি। এই যে বেড যেভাবে আমরা দেখতেছি, এই বেড করছি, বেড করে তারপরে গাড়ছি। তারপরে বেড করার পর গাড়ার পর আবার মাটিটা তুলি দিছি বেডের উপরে। তুলি দেওয়ার পর হাত দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর রাখছি। যেমন ঘাস একটু ভাব আসছে তখন আবার স্প্রে দিয়েছিলাম। পোকার খালি শুধু পোকার ওষুধ ব্যবহার, এখন পর্যন্ত পোকারে শুধু ব্যবহার, শুধু পোকারে ওষুধ, আর কোনো কিছু ব্যবহার করেন নাই তো? ও, আর এইটা কি এটাতে কোনো সমস্যা হয় যে আপনারা যে দুইটার মাঝখানে স্পেসটা একটু কম রাখছেন, পানি যাতায়াতের সমস্যা? বা আপনারা পানি কিভাবে দিচ্ছেন? তাহলে পানি এখনো ব্যবহার করিনি, একটা দিনও পানি ব্যবহার করিনি। তাহলে এখনো সেচ দেন নাই? না। তাতে কোনো ধরনের সমস্যা হবে না? না, আপনারা এই যে ভার বহন করে দিচ্ছেন, যেহেতু এখন আকাশের একটা ইয়ে আছে আর কি, বৃষ্টি বাদল হচ্ছে, যার কারণে মানে সেচ দেওয়ার মতো কোনো সমস্যা হয় না। বাদলের কারণে তো সেচ দিতে পারতেছি না, মানে সেচ দেওয়ার লাগতেছে না, এইটা একটা। আর যদি দেখা গেল যে খরা হইতো তাহলে কিন্তু সেচ দেওয়ার লাগতে বাধ্যতামূলক, কারণ তখন তো গাছের যে পানির যে স্বল্পতাটা তখন তৈরি হইতো, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না। এটাই তাহলে এখন বর্তমান যেটা ওষুধ দিচ্ছেন সেটা কিসের জন্য দিচ্ছেন? এটা শুধু পোকার পাতা কাটার জন্য। পাতা কাটি দিয়েছে, ছিদ্র করেছে। এখন এটা ব্যবহার করেছি, এনসিপিও ব্যবহার করেছি, ক্যারাটেও ব্যবহার করেছি, যেটা দেখা যাচ্ছে ব্যবহার করেছি এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য। তাহলে আজকে যেহেতু আবহাওয়া ড্যাম আছে, যার কারণে আপনারা মনে করতেছেন যে আবহাওয়াটা একটু ভালো হলে তখন ওষুধটা দিলে ভালো হতো। তাছাড়া যদি বৃষ্টি হয়ে যায় তখন আবার নতুন করে দেওয়া লাগবে। হ্যাঁ, এটা একটা সমস্যা অবশ্য। তো আশা করতেছেন যে 60-65-70 দিনের মধ্যে ভালো একটা ফল আসবে এবং আপনারা ভালো একটা দামও পাবেন। তা যাই হোক, যারা নতুন রয়েছেন, যারা কপি চাষে আসতে যাচ্ছেন, আমরা আপনাদেরকে মূলত এই সরাসরি মাঠ থেকে দেখালাম যে মূলত কীভাবে এটা আবাদটা শুরু করবেন এবং কীভাবে এটা করলে আপনারা অনেকটা সফলতা অর্জন করবেন। তো আমরা নীলফামারী থেকে মূলত নীলফামারীর একজন কৃষকের মুখে শুনলাম, তার মুখ থেকে শুনে মূলত এটা সম্পর্কে একটু আপনাদের আপডেট জানালাম। তো এটার অলরেডি 65 বা 70 এইরকম হলে ওনারা আশা করতেছেন ভালো একটা হবে। যাই হোক, এটা দেখাচ্ছি, একটু গাছ
গুলো কাছ থেকে দেখে। ওনারা এগুলোর বীজগুলো সংগ্রহ করছে রংপুর থেকে, এটাই মূলত। তো আপনাদের দেখাই, আমরা কিন্তু ইতিমধ্যে এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে কিন্তু কপি চাষের ভিডিও দিয়ে এসেছি, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বা সেখান থেকে দেখতে পারেন। আমরা কৃষকের মানে কাছে গিয়ে মূলত এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো মূলত সরাসরি আপনাদের জানাই। যে কোনো ধরনের সমস্যা, এটার যে সমস্যাটা সেটার জন্য ওনারা যে ওষুধগুলোর নাম বললেন এইগুলো মানে দিলে নাকি উপকার হয়। আপনারা দেখা গেল যে যারা নতুন রয়েছেন তারা যারা অলরেডি এগুলো চাষ করতেছেন তাদের পরামর্শ নিলে অনেকটা ভালো হয়। আর বীজ তো রয়েছে, পাশাপাশি আপনারা এগুলো ঘেটে ঘেটে দেখবেন যে কোন পদ্ধতিতে এটা করলে অনেকটা ভালো হয়, যেহেতু আবহাওয়া অনেকটা অনুকূলে, যার কারণে ওনাদের সেচ দিতে হয়নি। আর এখানে কিন্তু মোটর রয়েছে, যেটা দেখতে পাচ্ছি মোটর ঘর রয়েছে, এখান থেকে কিন্তু ওনারা সেচ দেন। যেহেতু বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এই মুহূর্তে, বৃষ্টির খুব একটা দেখা গেলো যে খরা হয়নি, খরা না হওয়ার কারণে ওনারা কিন্তু যে সেচটা সেটা থেকে সাশ্রয় হচ্ছে। যদি আগামীতে লাগে আর কি, তাহলে কিন্তু এটা ওনারা সেচ দিবেন। তো আপনাদের একটু দেখাই, কাছাকাছি থেকে দেখাই, দেখতে পাচ্ছেন আমরা আগে যে জাতগুলো দেখাইছিলাম সেটা থেকে কিন্তু এটা অনেকটা আলাদা। যাই হোক, আপনারা ভালো মানের বা ভালো জাতের কোনটা ভালো হবে বা যেটা আপনার চাষ করলে আপনাদের দেখা গেল যে সেখান থেকে বেনিফিট আসবে, সেটার দিকে ইয়ে করবেন। এছাড়া একটা বিষয় সেটা হলো যে এক ধরনের ফাঁদ রয়েছে, ফেরোমন ফাঁদ, সেটা যে ফাঁদ রয়েছে সেই ফাঁদের ব্যবস্থাটা করলে ভালো হবে। দেখা যায় যে অনেক সময় পোকার আক্রমণ শুরু হয়, রাতের বেলা পোকার অনেক সময় কাটে। ফেরোমন ফাঁদ যদি দেন তাহলে এই ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়, পোকামাকড়ের যে আক্রমণ সেটা একটু কমে। আমরা দেখেছিলাম আর কি অন্যান্য ফসলের বা অন্যান্য যে কপি ক্ষেতগুলো আছে সেগুলোতে মূলত দেখেছিলাম, সেটার ভিত্তিতে বললাম। অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করেন, পাখি তাড়ানোর জন্য অনেক ব্যবস্থা করেন। মাঝে মাঝে আজকে যেটা দেখতেছি কিন্তু যেটা নিড়ানির যে বিষয়টা সেটা কিন্তু ইনি করতেছেন, আগাছা পরিষ্কার করার ক্ষেত্রে নিড়ানির যে ব্যবস্থা সেটা করতেছেন। তো এই ছিল মূলত আপনাদের সরাসরি দেখানোর যে বিষয়টা সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা জানাবেন, আমরা পরবর্তীতে কৃষকের নিকট যে সে বিষয়টা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো আগাম জাতের ক্ষেত্রে ওনারা যেটা বললো আর কি, আগাম জাতের ক্ষেত্রে হয় কি যে বাজারে প্রথমের দিকে যে সবজিগুলো আসে সেগুলো কিন্তু একটু লাভের সম্ভাবনা থাকে বেশি, কারণ নতুন ফসল এবং সেটার রেটটা কিন্তু সেভাবে নির্ধারণ থাকে না, যার কারণে প্রাথমিক অবস্থায় তারা কিন্তু ভালো একটা লাভের সম্মুখীন হয় বা লাভবান হতে পারেন। এই ক্ষেত্রে ওনারা বলছেন যে আগাম জাতের এই ফসলটা প্লাস ওনারা কিন্তু এখানে শুধু এইটাই না, অন্যান্য যে সবজি বা পেঁপে কিন্তু এখানে ইয়ে করে ওনারা প্রতি বছরই কিন্তু এখানে পেঁপের যে ইয়েটা সেটা করেন, অনেক টাকায় কিন্তু পেঁপে বিক্রি করেন। এবার যেটা এখন যেহেতু কপির যে মৌসুমটা যেহেতু শুরু হচ্ছে, ওনারা কিন্তু অলরেডি এটা শুরু করছেন অগ্রিমভাবে 20 দিন আগে থেকে শুরু করছেন, যেহেতু সময় আছে তাই তারা এই কাজটা করছেন। আশা করা যায় ভালো কিছু এখান থেকে ইনকাম আসবে। যারা নতুন রয়েছেন তারা প্রতিবেদন তো দেখতে পারেন, যারা অভিজ্ঞ যে কৃষক রয়েছেন তাদের পরামর্শ নিয়ে শুরু করবেন। কেননা যদি দেখা গেলো যে কারো পরামর্শ ছাড়াই যদি করতে যান তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকুন।
জনসইকে।